হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে ঝটপট ঘরে থাকা 2 থেকে 3টে উপকরণ দিয়ে এতটা স্বাস্থ্যকরভাবে বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এটা খেতে অসম্ভব মজার লাগে, যেন মুখে লেগে থাকার মতো। একদম সত্যিই বলছি, একদম যেন মুখে লেগেছিল, এত মজার হয়েছে। আর একাই কিন্তু 1 প্লেট খেয়ে নিতে পারবেন। তাই জন্য সবসময় বানাতে গেলে একটু বেশি করে বানাবেন। চাইলে কিন্তু এটা কিন্তু যেকোনো সময় রাখতে পারেন বা শবে বরাতের দিনেও রাখতে পারেন। এটা অসম্ভব মজার লাগে। দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট এই রেসিপিটা। আমি সব রকমভাবে দেখে নিলাম। আমি এখানে একটা গাজর নিয়ে নিচ্ছি। প্রথমে গাজরটা ছিলে নিয়েছি। আপনারা যদি বেশি করে বানাতে চান এখানে 2 থেকে 3টে গাজর নিয়ে নিতে পারেন। তবে একটা গাজরে কিন্তু অনেকগুলোই বানানো যাবে। গাজরটা ছিলে ধুয়ে নিয়েছি, তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। কেটে নিলেও হবে ছোট ছোট টুকরো করে। তো আমি গ্রেট করে নিলাম। এখন আমি একটা সাইডে কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে আর এখানে 1 কাপের মতো জল দিয়েছিলাম। দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে 1 কাপ জল দিয়ে আমি এখন এটা জাল করে নেব। ভালোভাবে সিদ্ধ যতক্ষণ না হয়ে যাবে ততক্ষণ জাল করে নিতে হবে। যেহেতু গ্রেট করে দিয়েছি খুব বেশি সময় লাগবে না, জাস্ট এই জলটা শুকিয়ে গেলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর জলটা শুকিয়ে গেছে। এখন নেড়েচেড়ে রেখে দিচ্ছি। আর আমি অনুরোধ করব প্লিজ একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কিন্তু বলতে ভুলবেন না। এত মজার হয় এটা, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর এখন তো শীতকাল, সকলের ঘরে কিন্তু গাজর আছে, চাইলে কিন্তু অনেকগুলো বানিয়ে কিন্তু রাখতে পারেন। সাইডে একটা কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ জল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনি লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন। আমি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি। আর এভাবে বানালে খুব বেশি সময় লাগে না জাল করতে। আর লিকুইড দুধ দিয়ে বানালে অনেকক্ষণ ফুটিয়ে ফুটিয়ে ঠান্ডা করে মানে মোটা করে নিতে হয়। ওই জন্য অনেকক্ষণ জাল করে নিতে হয়। আর আমি এই যে দুধটা মানে বেশি করে গুঁড়ো দুধ দিয়ে ঘন করেই করে নিয়েছি। তারপরে দিয়ে নিলাম 3টে এলাচ আর সামান্য লবণ। মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে দিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা নিজের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন। তবে খুব বেশি চিনি দিলে খেতে ভালো লাগবে না। গাজরটা যেহেতু মিষ্টি, আবার গুঁড়া দুধ দিয়েছি, সবগুলো মিষ্টি উপকরণ বুঝে দিতে হবে। দিয়ে আমি এখন অনবরত নাড়তে থাকবো। একটু জাল করে ফুটিয়ে নেব। যেহেতু ঘন আছে দুধটা, খুব বেশি জাল করে নিতে হবে না। এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। দিয়ে আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা জলের সঙ্গে গুলিয়ে দিয়ে নিতে পারেন দুধের সঙ্গে, তাহলে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে না। আমি এই তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বারবার কিন্তু সাইডে, যেহেতু ঘন দুধ, বারবার সাইডে লেগে যাচ্ছে, তো একটু ঘষে নিচ্ছি এভাবে। খুব বেশি কেকে কেকে তোলা যাবে না। তো এই তো ভালোভাবে ফুটিয়ে জাল করে নিলাম। আর এখন দিয়ে নিচ্ছি ওই যে গাজরটা সিদ্ধ করে রাখা। এটা দিয়ে এখন কিন্তু আমি নাড়তে থাকবো। যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচের দিকে বা কড়াইয়ের গায়ে জড়িয়ে যেতে পারে, পুড়ে যাবে। তো এমন অবস্থায়ও কিন্তু তুলে নিতে পারেন। সে অবস্থাও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। আমি এখন এভাবে অনবরত নাড়ছিলাম যতক্ষণ না শুকিয়ে আসে। আর এখানে দিয়েছিলাম 3 টেবিল চামচের মতো ঘি। অবশ্যই ঘিটা দিতে হবে। আমি ঘিটা ভিডিও করতে ভুলে গেছি, ওই জন্য দিয়েছিলাম, সেটা বলে দিলাম। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়। তো আমি ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। নিয়ে তারপরে আমি এটা ঢেলে নিলাম। আমি যেহেতু একটা গাজরের বানিয়েছি, খুব কম হয়েছে। এখানে কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। কোনো রকম ফ্রিজে রাখিনি, জাস্ট এখানেই রেখেছিলাম। 10 মিনিট পরে সেট হয়ে গেছে। এখানে যদি আপনারা আরেকটু বেশি টাইট করতে চান, তাহলে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রাখতে পারেন। তাহলে কিন্তু এটা একদম সন্দেশের মতো হয়ে যাবে। আর যেহেতু সফট করে মালাইয়ের মতো করে বানাতে চেয়েছিলাম, ওই জন্য আমি ফ্রিজে না দিয়ে এখানেই সেট করে নিয়েছি। তারপরে ছোট ছোট পিস করে আমি কেটে তুলে নিচ্ছি। এটা এখন পরিবেশন করব। আর এটা এই অবস্থায় খেতে যে এত স্বাদ হয়েছিল, অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না। প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ করছি। তো আমি সবগুলো পিস করে নেওয়ার পরে ওপর থেকে ছোট নারকেল, ড্রাই নারকেল একটু একটু করে ছড়িয়ে নিলাম। তাহলে কিন্তু দেখতেও বেশি ভালো লাগবে, খেতেও বেশি ভালো লাগবে। তো দেখুন সবগুলো আমি একটা আসছে সবে বরাতে এই রেসিপিটা রাখতে পারেন। এটা একটু বেশি করে বানাবেন, না হলে কিন্তু একদম নিমেষেই শেষ হয়ে যাবে। সকলে অন্য কিছু ছেড়ে কিন্তু সব রকমের হালুয়া ছেড়ে এই রেসিপিটা খাবে। এটা এত মজার হয়েছিল, প্লিজ এই সেম প্রসেসে একবার ট্রাই করবেন।
আর লাইক করার কিন্তু অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।